দেখো ভাই, আমার হিসাব বলে মন খারাপ হলে ঘুরতে চলে যাও। কারণ ঘুরতে চলে গেলে মন বেশিক্ষণ খারাপ থাকে না, ভালো হয়ে যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে অনেকে বলবে এখানে যে টাকা না হলে ঘুরতে যাবো কী করে, আমার কাছে তো টাকা নেই। আমি নিজে একটা কথা বলি, আমি নিজে রিয়েলাইজ করেছি অ্যাকচুয়ালি ঘোরার ইচ্ছা থাকলে না মানুষের টাকা পয়সার দরকার হয় না। কীভাবে আমি বলছি, দেখো আমি ইন্ডিয়াতে আছি অনেক বছর হয়ে গেছে। আমি টাকা ছাড়া কি করে এক রাজ্যের থেকে অন্য রাজ্য এরকম ঘুরে বেড়াবো এরকম ভাবতাম। তো এইরকম ভাবনা চিন্তায় আমার একটা বন্ধু, ও প্লাইবোর্ডের কাজ করে। ঠিক আছে, ঘরের ভিতর প্লাইবোর্ড দিয়ে যেসব আসবাবপত্র তৈরি করে ওই সব কাজ, বাইরে কোনো কাজ নেই কষ্টের। ও কেরালাতে কাজ করে, আমার ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরের এক বন্ধুর মাধ্যমে পরিচয়। যাই হোক, ওরে বললাম ভাই আমি তো কাজ জানি না, বললাম আমার সাথে হেল্পারই করবি, চলে গেলাম এখান থেকে কেরালা। ওখানে গিয়ে 4 মাস, প্রায় 3-4 মাস ছিলাম। ঠিক আছে, কেরালা খুবই সুন্দর একটা অসাম জায়গা। আমি রোজ 1 বছর করে কাজ করতাম, সকাল ওই 8টা থেকে বিকাল 4টা অবধি, তারপরে তো একটা ফ্রি টাইম। এখন দেখো, একটা জায়গায় গেলে সেখানে কাজ না করলে তোমার থাকা খাওয়া নিয়ে একটা সমস্যা। থাকার জায়গা ওদের, খাওয়ার ব্যবস্থা ওইখানে রান্না বান্না করে আমরা নিজেরা খেয়ে নিতাম। আর তারপরে আমি ঘুরতে বেরিয়ে যেতাম। সমুদ্র সৈকত এত ঘুরেছি কেরালার আশেপাশে। এরকম করতে করতে কেরালার পরে পুনে, মুম্বাই, চেন্নাই, অনেকগুলো জায়গা ঘোরা হয়ে গেছে। ঠিক আছে, আমার বেশ ভালোই লাগে। টাকা ছেড়ে আমি এরকম ঘুরেছি, হয়তো কোনো জায়গায় গিয়ে টাকা ইনকাম করতে পেরেছি, কোনো জায়গায় হয়তো ইনকাম করতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘোরা আমার ঠিকই হয়ে গেছে, আমি মোটামুটি ভালোই ঘুরে নিয়েছি। এছাড়া তো দীঘা ফিঘা আছি। এবার খুব ইচ্ছা এই শিলিগুড়ি এই দিকটাতে যাওয়ার, দেখা যাক কি হয়। তো মোরাল অফ দ্য স্টোরি এই হচ্ছে যে তোমার ঘোরার ইচ্ছে থাকতে হবে। আমি এই দেখো এখন যে ঘুরি, এই যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি চাকদা থেকে বারাসাতের থেকে কোনো একটা গার্মেন্টস থেকে কয়েক বস্তা মাল উঠবে, মালটা নিয়ে চলে আসতে হবে। এতে আমার ইনকামও হয়ে যাবে, কাজও হয়ে যাবে, প্লাস ঘোরাও হয়ে যাচ্ছে, আমার ভিডিও হয়ে যাচ্ছে, ব্লগিংও হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। খিদে লাগলে বা রাস্তায় এত হোটেল, যেখানে মন চাইলো ব্যাস দাঁড়ালাম, দাঁড়িয়ে কটা খেয়ে নিলাম। এই তো জীবন, কি আছে জীবনে। আমার বেশ ভালোই লাগে। তবে আজকে একটু মন খারাপ, কারণ আমরা যখনই বারাসাতে যাচ্ছিলাম তখন কল্যাণী থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। একটা মেয়ে, তার দাদা বা ভাই যাই হোক, আর তার বাবাটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে ভীষণ খারাপ অবস্থা। তো আমাদের গাড়িতেই তুলেছিল মোটর ভ্যানে, আমরা তাকে নিয়ে আবার সেই কল্যাণী এমসে যাই, কিন্তু ওইখানে এমার্জেন্সি চালু হয়নি বলে ওরা রাখলো না। কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে আমার এই যে তারা কোনো ব্যবস্থাও করে দিল না, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। পা দিয়ে লোকটা রক্ত পড়ছে, বাট তাদের কোনো ভ্রুক্ষেপই ছিল না সেই দিকটাতে। তারা জাস্ট কোনো রকম বিদায় করতে পারলে বাঁচে। আমরা একটা ট্রেচারে তুললাম, আমরা গাড়ি ঘুরিয়ে চলে আসতে যাচ্ছি, বলছে না এখানে রাখা যাবে না, তোমাদের গাড়িতে নিয়ে যাও। তো আবার গাড়িতে করে দিল, গাড়ি নিয়ে ব্যাক করে বেরিয়ে তাদের একটা অটোতে করে দিলাম। কারণ সেখান থেকে জওহরলালে যেতে আমাদের বেশ অনেকটা সময় লেগে যেত, তাছাড়া কাজে যেতে হবে। তো ভেবে দেখলাম যে সত্যি লোকটার অবস্থা খারাপ, পা দিয়ে কাটা অবস্থা, রক্ত পড়ছে, একটা গাড়ি করে দিলেই ভালো। একটা গাড়িতে করে তুলে দিলাম, তারপরে তারা চলে গেল। জানি না কেমন আছে, ভগবান তাদের ভালো রাখুক। তো এই হয়, ঠিক আছে। ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখা পড়ে, অনেক কিছু সামনাসামনি পড়তে হয়। এই তো দেখো আমাদেরও কত সাইড করে দেয়, কোন দিন পাল্টে খেয়ে যায় তার নেই ঠিক। যাই হোক, কোনো ব্যাপার না, চলছে গাড়ি, যাত্রা বাড়ি। সেই যাত্রা বাড়িটা কোথায় তাই যাই না, যাচ্ছি। রাস্তায় বেশ সুন্দর, এই বিশেষ করে এই সময়টাতে, শরতের সময়টাতে আকাশের মেঘগুলো এত সুন্দর লাগে না, বেশ ভালো লাগে। টান টান রোদ, তার মধ্যে দিয়ে এরকম গাছের ছায়া, আর গাড়িটা চললে একটা হাওয়া তো থাকেই। চারিদিকে হাওয়া বন্ধ থাকলেও গাড়ি চললে গাড়িতে একটা হাওয়া লাগে। তো সব মিলিয়ে ঠিকই আছে, ভালোই লাগে ঘুরতে। আমার তো ভালোই লাগে, তাই আমি এরকম ঘুরে ঘুরে কাজ করি। কত মানুষের কত রকম কাজ, আমার এগুলোই করতে বেশ ভালো লাগে। এরকম ঘোরার টাইপের কাজ হবে।